আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যাবৎকালীন যতগুলো হুপ করেছি, আমার কেন যেন মনে হচ্ছে যে এই হুপটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। এই হুপটার কালার কম্বিনেশন সব কিছু আমি আমার পছন্দ মতো দিয়েছি। অবশ্যই আমি আপুটাকে শাড়ির কালারটা দেখিয়েছিলাম। আপু বলেছে, "হ্যাঁ, এই কালারটা দাও।" ফুলের কালার কম্বিনেশন সব কিছু আমি আমার ইচ্ছা মতো দিয়েছি। তবে কাজ করার পর আমি আপুটাকে ছবি দিয়েছিলাম। তার পছন্দ হয়েছে অনেক। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু এই যে শাড়ির আঁচলটা কিভাবে সেট করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে এই যে শাড়ির অলরেডি তিনটা পার্ট করে কিন্তু শাড়িটা পরানো হচ্ছে। প্রথমে আমি নিচের অংশটা সেলাই করে নিয়েছি, পরে এই যে পিছন থেকে ঘুরিয়ে যে একটা শাড়ির আঁচল প্যাচটা আসে সেটা আমি আলাদা পার্টে করেছি। আর এইখানে যে আঁচলটা করছি এটাও আমি আলাদাভাবেই করতে হচ্ছে। মানুষ তো ঘুরিয়ে পেঁচিয়ে শাড়ি পরতে পারে, পুতুল তার সেরকম পারে না। তো সেটা সিস্টেম করে আর কি পরাতে হয়। পরাতে যদিও অনেক বেশি কষ্ট হয়েছিল। আর এই হুপটা যে আপুটা অর্ডার করেছে, এটা করেছে তার বাবা মায়ের জন্য। আসলে বাবা মায়েরা খুশি হোক, ছোট ছোট বিষয় এগুলো কিন্তু মেয়েরা অনেক বেশি লক্ষ্য করে। আর আমার মনে হয় কন্যা সন্তান আসলেই নিয়ামত। আল্লাহ তাআলা তো বলেছে কন্যা সন্তান আমাদের জন্য নিয়ামত স্বরূপ হচ্ছে পৃথিবীতে পাঠান। তো যাই হোক, এখানে আমি চুল লাগানোটা হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে। আমি এখানে চুলগুলো একটু বড় বড়ই দিব, যার জন্য হচ্ছে একটু সুতাটাও বড় রাখছি। আর এখানে হচ্ছে আমি বেনি করব, যেটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু মাথার অর্ধেকটা হচ্ছে ভরাট সেলাই দিয়ে মাথার অর্ধেকটা করে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে বেনি করব যেই চুলটা, সেই চুলটাই আমি এভাবে করে হচ্ছে সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যতটুকু বাকি ছিল চারপাশ দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে চুলগুলো এখানে লাগাবো। এখন যেই পর্যায়ে আছে এরকম করেও কিন্তু চুল ছেড়ে রাখলে আর এখানে উপরে ফুল দিলেও কিন্তু অনেক সুন্দর লাগতো। তবে কাস্টমার আপুর যখন হচ্ছে রিকোয়েস্ট ছিল, মানে তার চাওয়া ছিল যে হচ্ছে বেনি করে যাতে দেই, তো আমাকে বেনি করেই হচ্ছে দিতে হবে। তো এখানে যতটুকু ফাঁকা আছে পুরোটাই কিন্তু আমি হচ্ছে এইভাবে করে মানে ফাঁকা জায়গাটাও হচ্ছে সুতা দিয়ে ভরে ফেলবো। আর তাহলে বেনিটা একটু বড় মানে মোটা হবে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে, মনে হবে যে অনেক চুল মাথায়। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই হুপটা বেশি ভালো লেগেছে। আশা করছি যে আপনাদেরও পছন্দ হবে। যারা এই ধরনের হুপের অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এইখানে আমি যে চুলগুলো রেডি করেছি, এখানে চুলগুলো আমি টোটাল 3 ভাগ করে নিব। 3 ভাগ করে আমি হচ্ছে বেনি করে নিব। আর আমরা চুল বেনি করা সবাই পারি। তো আমি কিন্তু ভিডিওটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে একটু স্লো করে হচ্ছে বেনিগুলো করছি। পুরোটা বেনি করে নেওয়ার পরে চুলের উপর দিয়ে, বেনির উপর দিয়ে আমি হচ্ছে ফুল লাগিয়ে দিব। দেখতে তাতে অনেক বেশি সুন্দর লাগবে। আর আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে মানে পুরো কাজটা করার পরে কত সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।